নমস্কার। ঠাকুর মা স্বামীজিকে গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি। আজকে বিষয়বস্তু হলো জন্মান্তর। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব শেখাচ্ছেন, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমার ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারছি না। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো। শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা ও তার নাম করা। শরীর এই আছে, এই নাই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনি কর্তা। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে। উপায় তার নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যু সময় তারই নাম মুখে আসবে। তাই জপ, ধ্যান, পূজা এসব রাত দিন অভ্যাস করতে হয়, তাহলে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে। অভ্যাসের গুণে এই রূপে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায়। একটা সৎ কামনা রাখতে হয়, ওই চিন্তা করতে করতে দেহ ত্যাগ হবে বলে। সাধুরা 4 ধামের 1 ধাম বাকি রাখে, অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে। তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। সকল দর্শকবৃন্দদের আমরা আমাদের নমস্কার জানিয়ে আজ পাঠ এখানে শেষ করছি।